লালমনিরহাটের হাতীবান্ধা এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে উভয় দল। এছাড়া ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ জানায় রবিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙা ইউনিয়নে জামাতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের পরিচয় নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে জামাতের মহিলা কর্মীরা দলের নেতাকর্মীদের ডাকলে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। এ ঘটনায় একে অন্যকে দোষারোপ করেছে বিএনপি ও জামাত। শুনতে পারলাম যে আমাদের মা বোনের বোকা টানি নিয়েছে। আমরা মূলত 4 জনকে পাঠালাম, দেখেন তো আসলে এখানে সমস্যাটা কি। ওরা আসার সাথে সাথে যখন বলছে ভাই এখানে কোনো সমস্যা আছে, এই কথা বলার সাথে সাথে কিন্তু মারামারিটা। এর মধ্যে একজন আসিয়া একদম উশৃঙ্খল, এর মধ্যে লাঠি নিয়ে আসুক কোন পথে যে এলোপাতি ওরা যে বের হয়ে আসলো লাঠি নিয়ে একদম এলোপাতি মার শুরু করে দিল। তারা দেখতেছে যে আমরা কিভাবে গন্ডগোল করে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারি। দফায় দফায় সংঘর্ষের পর পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। যে কোনো বিষয়ে আমরা যাতে ব্যবস্থা নিতে পারি এই পর্যন্ত আপনারা আমাদের উপরে একটু আস্থা রাখবেন। এদিকে চুয়াডাঙ্গার ১ আসনের আলমডাঙ্গার যুগিরুদা গ্রামে বিএনপি জামাতের সমর্থকদের মধ্যেও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। স্থানীয় জামাতের কয়েকজন নারী কর্মী ভোট চাইতে গেলে বিএনপি সমর্থকদের বাধার মুখে পড়েন। বিএনপি কর্মীদের দাবি, জামাতের নারী কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। তারা হচ্ছে যে অন্য জেলার লোক, তারা মেহেরপুরের লোক, অন্য জেলার লোক, তারা আমাদের জেলার লোক। যখন তারা এইসব নানান কথা বলেছে, বিকাশ নাম্বার চেয়েছে, তখন এলাকার মেয়ে ছেলে ছোট কোরআন শরীফ শপথ করে, তখন এলাকার মেয়ে ছেলে বলছে যে পরিকল্পিতভাবে তাদের যে বিএনপি কর্মীরা এবং মহিলারা তারা মিলে তাদেরকে বিদ্রোহ করেন এবং তাদেরকে আটকে রাখেন। এই খবর পাওয়ার পর আমরা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করি। এদিকে ময়মনসিংহের ভালুকাতে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। আহত হয় ২০ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।